এই জন্য ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহ তাআলার কোরআন বোঝা। তো আজকে আমরা কোরআন থেকে হরুফে নেদা, মুনাদা এগুলো এবং এর আমল আমরা জানবো ইনশাল্লাহ। যেন আমরা কোরআনুল কারিম পড়ার সময় আমরা নেদা মুনাদা এ সংক্রান্ত আমরা জ্ঞান অর্জন করতে পারি, এবং কোনটা হরফে নেদা, কোনটা মুনাদা, কিভাবে আমল করলো ইত্যাদি বিষয়ে আমরা জানতে পারি। তো যাই হোক, প্রথমে আমরা দেখব যে ইজা কানা মুফরাদান মারিফা ওয়াল মুরাদু বিল মুফরাদ হুনা মা লাইসা মুজাফান ওয়ালা শাবিহাম বিল মুজাফ। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ইজা কানা মুফরাদান, যখন মুনাদাটি মুফরাদ হবে, মারেফা হবে, ওয়াল মুরাদু বিল মুফরাদ, আর মুফরাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মা লাইসা মুজাফান ওয়ালা শাবিহাম বিল মুজাফ। মুফরাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুনাদাটি একক হওয়া, মুজাফ না হওয়া, যৌগিক না হওয়া, কারোর সাথে সম্বন্ধযুক্ত না হওয়া। শব্দটি একক হতে হবে, মুনাদাটি একক হতে হবে, কারোর সাথে এজাফত হওয়া যাবে না, বা মুজাফ ইলাই হওয়া যাবে না। তাহলে মুনাদাটি যখন মুফরাদ হবে অর্থাৎ একক হবে, কারোর সাথে সম্বন্ধ হবে না বা ইজাফত হবে না, এবং সেটা মারেফা হবে বা নির্দিষ্ট শব্দ হবে, এই প্রকারের মুনাদা যদি হয়, অর্থাৎ মুনাদাটি কারো প্রতি নিসবত হবে না, ইজাফত হবে না, মুজাফ হবে না, এবং সেটা মারেফা হবে, এই প্রকারের যখন মুনাদা হবে তখন মুনাদাটি মারফু বা রফা বিশিষ্ট হবে। যেমন আল্লাহ তাআলার বাণী, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলনা, আল্লাহ বললেন যে আমরা বললাম, ইয়া আদামু, এখানে ইয়া আদামু, ইয়া হচ্ছে হরফে নেদা, আদামু হলো মুনাদা। তাহলে আদাম শব্দটি এখানে একক, এটা হচ্ছে কারোর সাথে সম্বন্ধ হয় নাই এখানে, এবং এটা মারেফা, এটা যেহেতু নাম, একজন নবীর নাম, তাই এটা মারেফা এবং এটা হলো মুফরাদ, একক শব্দ, তাই ইয়া আদামু, এখানে আদামু পেশ হয়েছে। তাহলে ইয়া হরফে নেদা, এখানে আদু ফেল আছে, জমিরানা ফাইল, তাহলে ফেল ফাইল, আর আদামু এটা মহল্লে নসবের হালতে আছে। এখানে আসলে আদু ফেল ফাইল, তাই এবার ফেল ফাইলের পরে মাফুল হয়, তাই আদামা হওয়ার কথা ছিল, মিমে পেশ না হয়ে এখানে জবর হওয়ার কথা ছিল। এটাই হচ্ছে মহল্লে নসব, অর্থাৎ এখানে আদমটা নসবের হালতে আছে, অর্থাৎ ইয়া আদামা এটাই হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয় নাই। কি কারণে? আদম শব্দটা যেহেতু মুফরাদ হয়েছে, একক হয়েছে, কারোর সাথে সম্বন্ধ হয় নাই, এজাফত হয় নাই, এই কারণে এখানে আদামের উপরে মবনি আলা দম্মা হয়েছে, মানে পেশের উপরে মাবনি হয়েছে। অতএব এখানে পেশ ছাড়া অন্য কিছু দেয়া বৈধ হবে না, এখানে পেশ দিয়ে পড়তে হবে। তাহলে এখানে আমরা জানলাম যে যখন মুনাদাটি মুফরাদ হবে এবং কারো প্রতি এটা এজাফত না হবে তখন এটা পেশযুক্ত হবে। এরকম অনেক আয়াত আল্লাহ কোরআনে বলেছেন, যেমন কলু, তারা বলে ইয়া সলিহ, হে সলে আলাইসালাম। এখানে ইয়া সলিহ, সলে আলাইসালাম একজন নবীর নাম, সলিহু এটা হচ্ছে মুফরাদ মারেফা, এটা একজন নবীর নাম, তাই এটা মারেফা, এবং এটা সলিহু এটা হচ্ছে মুফরাদ একক, কারো দিকে এজাফত হয়নি, অর্থাৎ মুজাফ ইলাই হয়নি। তারপরে আল্লাহ বলেছেন ইয়া মুসা, এখানে ইয়া মুসা এটা হচ্ছে মুফরাদ মারেফা। এরকম কোরআনে অগণিত আয়াত রয়েছে যেগুলো আমরা পড়ার সময় খেয়াল করবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই প্রকারের যখন মুনাদা হবে, অর্থাৎ মুনাদাটি একক হবে, মুফরাদ হবে, কারো দিকে এজাফত হবে না, এই প্রকারের মুনাদা যখন হবে তখন মুনাদাটি মারফু হবে। তো আরেক প্রকারের মুনাদা মারফু হয়, সেটা হচ্ছে ইজাকানা নাকেরায় মাকসুদা, যেটা আমরা বিগত ভিডিওতে দেখেছি যে নাকেরা মানে অনির্দিষ্ট, মাকসুদা মানে নির্দিষ্ট। তাহলে শব্দটি নাকেরা কিন্তু মাকসুদা মানে নির্দিষ্ট নাকেরা, মানে শব্দটি নাকেরা কিন্তু নাকেরা হলেও ওইটা দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে বোঝায়, ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তাহলে নির্দিষ্ট যখন কোনো ব্যক্তিকে বস্তুকে বোঝাবে তখন ওই শব্দটা নাকেরা হলেও ওটা মাকসুদা, অর্থাৎ নির্দিষ্ট এটা নাকেরা। অতএব নির্দিষ্ট নাকেরা যদি হয় এটাকে বলা হয় নাকেরায় মাকসুদা। তাহলে এই প্রকারের নাকেরা যদি হয় তাহলে সেটা মারফু বা রফা বিশিষ্ট হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা হুদে, ওয়াকিলা ইয়া আরুদু লাই মা আকি, আর বলা হলো ইয়া আরুদু লাই, ইয়া আরুদু হে পৃথিবী। তাহলে এই আরদুনটা এখানে নাকেরা বা শব্দটা নাকেরা, অনির্দিষ্ট, কিন্তু আরদুন মানে পৃথিবী, পৃথিবী কিন্তু নির্দিষ্ট। তাহলে শব্দটা অনির্দিষ্ট কিন্তু ওর মানা বা অর্থটা নির্দিষ্ট।
তাই এখানে ইয়া আরদু এখানে পেশ হয়েছে, নাকেরা হওয়ার পরেও এখানে পেশ হয়েছে। কেন? এই শব্দটা যদিও নাকেরা, কিন্তু এর মাকসুদ বা উদ্দেশ্য হলো এটা মারেফা। তারপর আল্লাহ বলেছেন ইয়া সামাউ, এখানে ইয়া সামাউটা এই শব্দটা নাকেরা, কিন্তু মানা বা মাকসুদ বা উদ্দেশ্য হচ্ছে এটা মারেফা। কেননা সামাউন বা আসমান এটা হচ্ছে মানে নির্দিষ্ট একটা স্থানের নাম। অতএব এটা শব্দটা নাকেরা হলেও এখানে মাকসুদ বা এটা নির্দিষ্ট একটা নাকেরা। অতএব এই সকল স্থানে নাকেরাটি কি হবে? মারফু বা পেশ বিশিষ্ট হবে। তাহলে যখন মুনাদাটি মুফরাদ মারিফা হবে তখনও পেশ হবে, এবং নাকেরায় মাকসুদা যখন হবে, অর্থাৎ শব্দটি নাকেরা হবে কিন্তু অর্থটি মাকসুদ বা নির্দিষ্ট হবে, ওর অর্থটি যদি জানা যায় বা স্পষ্ট থাকে তাহলে সেটা রফা বা পেশ বিশিষ্ট হবে। এরকম আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেছেন ইয়া জিবালু আউবি মাহু অত্তৈর। এখানে আল্লাহ বললেন যে হে পাহাড়, তুমি ওই দাউদ আলাইহিস সালামের সাথে তুমি তাজবি পড়ো, অত্তৈরা, এবং পাখিদেরকে আল্লাহ বললেন যে হে পাহাড় ও পাখিকুল, তোমরা কি করো? দাউদ আলাইহিস সালামের সাথে মিলে তোমরা আমার তাজবি পাঠ করো। তাহলে এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহ তাআলা এখানে বললেন যে ইয়া জিবালু, এই জিবাল শব্দটি হচ্ছে এটা নাকেরা, কিন্তু এর মানা বা মাকসুদ বা উদ্দেশ্য হলো এটা নির্দিষ্ট। কেননা পাহাড় একটা নির্দিষ্ট একটা স্থানের নাম। অতএব শব্দটা যদিও নাকেরা, কিন্তু এর মাকসুদ বা উদ্দেশ্য হচ্ছে মারেফা। তাই এখানে ইয়া জিবালু এটা নাকেরা মাকসুদা হওয়ার কারণে পেশ হয়েছে। এখন কথা হলো ওয়াত্তয়রু, এই জিবালের উপরে ওয়াত্তয়রু এটা আত্ম হয়েছে। তাহলে এখানে ওয়াত্তয়রু হওয়ার কথা ছিল, অর্থাৎ ইয়া জিবালু ওয়াত্তয়রু এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ এখানে কি বললেন? আমরা দেখি যে ওয়াত্তয়রা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে ইয়া জিবালু আল্লাহ বললেন, ইয়া জিবালু বললেন, আবার বললেন ওয়াত্তয়র, অর্থাৎ হে পাহাড় আর হে পাখিকুল, তোমরা কি করো? দাউদ আলাইহিস সালামের সাথে আমার তাসবিহ পাঠ করো। তাহলে আল্লাহ তাআলা এখানে জিবালুকে আল্লাহ পেশ দিলেন, কিন্তু তয়রাকে আল্লাহ তাআলা জবর দিলেন। এর কারণ কি? তাহলে জিবালুটা হচ্ছে নাকেরা আর তয়র এটা হচ্ছে মারেফা। তাহলে ইতিপূর্বে আমরা প্রথমে দেখেছি যে মুনাদা যদি মারেফা হয় তাহলে পেশ হয়, তাহলে এখানে পেশ কেন হলো না? যেমন মুনাদা মুফরাদ মারেফা হলো, যেমন ইয়া আল্লাহু, তারপরে ইয়া রসুলু, ইয়া জাইদু, ইয়া মুসলিমু। এই যে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মুনাদাটি যদি মুফরাদ মারেফা হয় তাহলে পেশ হয়, কিন্তু এখানে তয়রুটা এটা মুফরাদ হলো এবং মারেফা হলো, দুটোই হলো, কিন্তু এখানে তো পেশ হলো না। এর মধ্যে মহান আল্লাহ তাআলার একটা হিকমত আছে, যেটা আমি মনে করি আল্লাহু আলাম। সেটা হচ্ছে ইয়া এটা হরফে নেদা, এখানে আদু ফেল লুকায়িত আছে। তাহলে আদু ফেল আর জমিরানা ফাইল, তাহলে ফেল ফাইল। এখন মুনাদাটা মূলত মাফুলে বিহি, আর মাফুলে বিহি হলো আসমায়ে মানসুবাত বা নসব বিশিষ্ট বা জবর বিশিষ্ট এসেম। তাহলে জিবালা হওয়ার কথা ছিল, কিন্তু জিবালু কেন হলো? এটা নাকেরা মাকসুদা। তাহলে এখানে তয়রু হওয়ার কথা ছিল, তাহলে হয়েছে তয়রা। কি কারণে? এটাই মূলত মূল, অর্থাৎ ইয়া তৈর এটাই মূলত মূল। কেননা ইয়া এর মধ্যে আদু ফেল আনাজমির ফাইল, তাহলে ফেল ফাইলের পর মাফুল, তাহলে তয়রাটা মাফুল, আর মাফুলে তো জবরই হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর বিধান শিক্ষা দিয়েছেন, এবং আল্লাহ মূলটাকে আল্লাহ কোরআনে রেখেছেন যে এখানে ফেল ফাইল তারপরে মাফুলটা জবরা, এখানে আল্লাহ তাআলা জবরটা স্পষ্ট আল্লাহ রেখেছেন। অতএব যদি এখানে জিবালের উপরে যদি এই তয়টা আতফ হয় তাহলে এখানে আলিফলাম মুক্ত হওয়ার কথা ছিল, কেননা জিবালটা নাকেরা আর তয়টা মারেফা। এখানে তয়টা আলিফলাম মুক্ত হওয়ার কথা ছিল, এবং জিবালুতে যেহেতু পেশ হয়েছে তাই এখানে এই তয়রের উপরও পেশ হওয়ার কথা ছিল। তো যাই হোক, আল্লাহ তাআলার কোরআন ব্যতীত অন্যত্র হলে আমরা এটা পেশ দিয়ে করতে পারতাম। যেমন আপনি যদি বলেন ইয়া জায়েদু ওয়াল গুলামা, এটাও বলা ঠিক আছে। আবার যদি বলেন ইয়া জায়েদু ওয়াল গুলামু, এখানে মানুষের ক্ষেত্রে ওয়াল গুলামু এবং ওয়াল গোলামা দুটোই বলা যাবে, কিন্তু এখানে আল্লাহ কোরআনে যেহেতু ইয়া জিবালু ওয়া তয়রা আল্লাহ বলেছেন, তাই এখানে ওয়া তয়রা এটাই উত্তম। তবে কতিপয় নাহবিদ বলেছেন ওয়া তয়রু এখানে পেশ দিয়ে পড়া যায়, তবে এটা সাজ বা বিরল, এটা আল্লাহর কোরআনের ক্ষেত্রে না পড়াই ভালো। তো যাই হোক, এইটা হচ্ছে প্রকৃত মূল কথা আল্লাহ কোরআনে লিখেছেন। অতএব ইয়া তয়রা, ইয়া আল্লাহা, ইয়া জায়েদা এভাবে বলাই মূলত এটাই মূল, কিন্তু এখানে নাকেরা মাকসুদা হওয়ার কারণে এখানে পেশ হয়েছে, বা ইয়া আল্লাহু এটা মুফরাদ মারিফা হওয়ার কারণে
ইয়া জাইদু এটা মুফরাদ মারিফা হওয়ার কারণে, ইয়া মুসলিমু এটা মুফরাদ মারিফা, ইয়া মুসলিমান ইয়া মুসলিমুনা এগুলো মুফরাদ মারিফা হওয়ার কারণে পেশ হয়েছে। তো যাই হোক, এটাও মুফরাদ মারিফা কিন্তু জবর হয়েছে কেন? এটাই প্রকৃতপক্ষে মূল, এটাই হচ্ছে মাফুলে বিহি, এটাই হচ্ছে প্রকৃত মুনাদা। এই মূল কথাটা আল্লাহ তাআলা কোরআনে লিখেছেন। অতএব এখান থেকে আমরা মনে করি আল্লাহ তাআলার কোরআন দ্বারা আমরা একটা সুন্দর বিষয় আমরা শিক্ষা পেলাম। তাই হোক, তাহলে যাই হোক, আমরা জানলাম যে মুনাদাটা যখন মুফরাদ মারিফা হবে এবং নাকেরা মাকসুদা হবে তখন এটা রফা বিশিষ্ট হবে। তারপরে আমরা দেখব যে মুনাদাটি যখন কি হবে, মুনাদাটি যখন মুজাফ হবে তখন মুনাদাটি নসব বা জবর বিশিষ্ট হবে। তার আগে আমরা একটা বিষয় দেখি, সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখব ইনশাল্লাহ যে মুনাদাটি যখন মুজাফ হবে, যেমন ইয়া ইসাবনা মারিয়াম, আমরা দেখতে পাচ্ছি যে ইয়া ইসাবনা মারিয়াম, এখানে ইসাবনা মারিয়াম এটা একক আর হয়নি, এটা ইজাফত হয়েছে, অর্থাৎ ইসা এটা মুজাফ হয়েছে। এখানে ইসাবনা মারিয়াম এখানে অবশ্যই নসব হবে। এরকম আরো আছে ইয়া জালকারনাইন, ইয়া নিসান নাবি, বিভিন্ন আয়াত আল্লাহ কোরআনে বলেছেন, সেগুলো আমরা পরে দেখবো ইনশাল্লাহ। তো এখন আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে মুনাদা লাফজ আইয়ু এবং আইয়াতুনের সাথে মিলিত হওয়া, আইয়ুন এবং আইয়াতুনের সাথে মিলিত হওয়া। মুনাদা অনেক সময় আইয়ু এবং আয়াতুনের সাথে মিলিত হয়। আইয়ুনটা মুজাক্কারের ক্ষেত্রে এবং আয়াতুনটা মুন্নাসের ক্ষেত্রে। এবং আইয়ু এবং আয়াতুনের সাথে কখনো হা আসে, যেমন আইয়ু হা, আইয়াতু হা, এই হাটিকে বলা হয় তাম্বিহ, এটা হচ্ছে দৃষ্টি আকর্ষণমূলক হা। তো যাই হোক, আমরা এখন দেখি যে আল্লাহ তাআলা এরকম অনেক আয়াত কোরআনে বলেছেন, যেমন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। এভাবে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহা বলেছেন, কি কারণে? আইয়ুটা মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহার হয়, অতএব মুদ্দাসসির যেহেতু মুজাক্কার তাই আইয়ুহা হয়েছে। তারপরে ইনসান যেহেতু মুজাক্কার তাই আইয়ুহা হয়েছে। এখন স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে তানিসের ক্ষেত্রে বা মন্নাসের ক্ষেত্রে কি আসে? আইয়াতুন আসে, যেমন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তাহলে এখানে নাফসুন মুতমাইন্নু, নাফসুল মুতমাইন্না এই শব্দটা এটা হচ্ছে তানিস বা মন্নাস, এই জন্য আইয়াতুহা হয়েছে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাফসুটা হলো কি, এটা মাউসুফ আর মুতমাইন্না সিফত, কিন্তু এই নাফসুন শব্দটা এটা হচ্ছে মানা লাফজ মুজাক্কার, মানে শব্দটা মুজাক্কার কিন্তু মানা মন্নাস। তাই এখানে এই শব্দ নাফসুনটা মন্নাসের হুকুম রাখে। এটা মানুষের আত্মা, মানুষের আদা বা অঙ্গ প্রত্যঙ্গ, যেমন মানুষের অন্তর, মানুষের চক্ষু, মানুষের ফোয়াদ, এগুলো অন্তকরণগুলো মন্নাসের অর্থে ব্যবহার হয়। এই জন্য আল্লাহ তাআলা আইয়াতুহা ব্যবহার করেছেন। তাহলে এখানে নাফসুল মুতমাইন্না, নাফসুটা মন্নাস, মুতমাইন্নাও মন্নাস। তো শব্দটা যদিও মুজাক্কার কিন্তু অর্থটা মন্নাস, তাই এখানে আল্লাহ তাআলা আইয়াতুহা নিয়েছেন। তবে কতিপয় নাহবী দেখেন ইয়া আইয়ুহান নাফসু বলেছেন, অর্থাৎ নাফসু যেহেতু মুজাক্কার অর্থাৎ শব্দটা মুজাক্কার, যদিও এটা অর্থ বা মানাবের মাকসুদ হলো মন্নাস, কিন্তু মূলত শব্দটা মুজাক্কার, তাই কতিপয় নাহবীদ ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নু এটাও বলেছেন। তবে এটা সাজ বা বিরল, এটা না বলাই উত্তম। আল্লাহ যেটা বলেছেন সেটাই আমাদের বলা উত্তম। তো যাই হোক, এখানে আল্লাহ তাআলা এটা প্রশস্ততা এনেছেন। তা হচ্ছে যে মাসুব সিফত যে সবই একই হতে হবে তা না, কখনো হাকিকি হতে পারে, কখনো মানাবি হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মুতমাইন এটা মন্নাস, মন্নাস স্পষ্ট, তাই তানিস আছে, কিন্তু নাফসুনের মধ্যে কোনো মন্নাসের আলামত নেই। এটা শব্দটা মুজাক্কার কিন্তু এর মানা বা মাকসুদ বা উদ্দেশ্যটা হচ্ছে মন্নাস। তো যাই হোক, এ সকল ক্ষেত্রে আমরা পুরুষের ক্ষেত্রে আমরা আইয়ুন এবং মন্নাসের ক্ষেত্রে আইয়াতুহা, এটা আমরা ব্যবহার আল্লাহ তাআলার কোরআনে আমরা দেখলাম। তারপর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এখানে আল্লাহ তাআলা আইয়ুহা বলেছেন, আল্লাযিনা আমানু যেহেতু এটা মুজাক্কার, এর মধ্যে হাটা হচ্ছে হায়ে তাম্বি। সুতরাং এই আইয়ু দ্বারা যা বোঝানো হয় তার পরবর্তী শব্দ দ্বারা তাই বোঝানো হয়, একই জিনিস মূলত দুটা। তো যাই হোক, এখানে আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে হায়ে তাম্বি। এই হায়ে তাম্বি কখনো তাকফিফ হয়, অর্থাৎ কখনো হায়ের সাথে আলিফ থাকে, কখনো থাকে না। ইতিপূর্বে আমরা দেখেছি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আইয়ু এর সাথে হাটা
আলিফ যুক্ত হয়েছে, কিন্তু এখানে আবার দেখছে হায়ের সাথে আলিফ মুক্ত হয়েছে। কলু ইয়া আইয়ুহাস সাহিরু উদউ লানা রব্বাক। তাহলে এখানে আমরা দেখছি যে তারা বলছে যে ইয়া আইয়ুহাস সাহির, হে জাদুকর, উদউ লানা রব্বাক, তুমি তোমার রবের নিকট প্রার্থনা করো। তাহলে এখানে হায়ের সাথে আলিফটা হয় নাই, এটা তাক্ষিপ করা হয়েছে বা হালকা করা হয়েছে, কিন্তু অর্থ একই বোঝাবে। তারপরে আমরা আরো বিষয় কোরআন থেকে দেখি, সেটা হচ্ছে আল্লাহুম্মা। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়, যে আল্লাহুম্মা, আল্লাহ তাআলা একটা নতুন আমাদের হরফে নেদা শিক্ষা দিয়েছেন, যে আল্লাহুম্মাটাও এটা হরফে নেদা, অর্থাৎ ইয়া, আয়া, হায়া, আই, হামজা মাফতুহা, ওয়া, এগুলো যেমন হরফে নেদা, আল্লাহুম্মাটাও ওরকম হরফে নেদা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনাল আসমাইল খসাতি বিন নিদাই সিমান, আল্লাহুম্মাটা হচ্ছে একটা সিমাই বা শ্রুত বা শোনা শোনা একটা হরফে নেদা। মানে এটা আরবরা এভাবেই বলেছে, এটা এভাবে ব্যবহার করেছে, তাই এটা এভাবেই হবে। এটা শুনে শুনে এভাবে জানতে হবে, এর অন্য কোনো বিধান জানার কোনো পথ নাই, এটা যেভাবে শোনা হয়েছে সেভাবে মনে রাখতে হবে। তাহলে আল্লাহুম্মাটা এটা পুরোটাই একটা হরফে নেদা, এটা সেমাই। তো আল্লাহুম্মা এর মধ্যে লফজে জালালা মানে আল্লাহ শব্দটা জায়েদাত মানে অতিরিক্ত, আর ফিহিল মিমুল মুসাদ্দা ইয়াদা মিন হরফে নেদা। আর আল্লাহুম্মা এর মধ্যে যে তাসদীদওয়ালা মিম আছে, এই মিমটাই মূলত হরফে নেদা ইয়া এর পরিবর্তে বসেছে। তাই আল্লাহুম্মা এর মধ্যে এই মিমটাই হলো হরফে নেদা, আর আল্লাহটা এটা জায়েদাত বা অতিরিক্ত। তাহলে আল্লাহুম্মা এর পুরোটারই অর্থ হচ্ছে ইয়া বা হে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলেছেন সেটা হচ্ছে আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহুম্মা এর অর্থ হচ্ছে ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে ইয়া হরফে নেদা, ফাতিরা মুজাফ, সামাওয়াতি মুজাফ ইলাই হয়েছে, অথবা এটা মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ, আরদে মাতুফ হয়েছে। এখন হচ্ছে এখানে মাতুফ আলাই আর আতফ মিলে এই ফাতিরা মুজাফের মুজাফি ইলাই হয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম মুনাদাটি কি হয়েছে, এজাফত হয়েছে, এটা আর মুফরাদ নেই, বরং এটা এজাফত হয়ে গেছে। এই এজাফত হওয়ার কারণে ফাতিরা হয়েছে। আর আল্লাহুম্মা এটা দ্বারা ইয়া বোঝানো হয়েছে, তাহলে ইয়া ফাতিরা সামাওয়াতিল আরদ এইভাবে বলতে হবে। অথবা ও ইখতিলাফা ফিল ইরাবির, এরাব নিয়ে আরো অনেক ইখতিলাফ আছে। তাহলে আল্লাহুম্মার মধ্যে আল্লাহ এটা হচ্ছে অতিরিক্ত, আর মিমে যে তাসদিদ আছে, এই তাসদিদ ওয়ালা মিমটাই হচ্ছে হরফে নেদা বা ইয়া। এই জন্য এখানে বলতে হবে ইয়া ফাতিরা সামাওয়াতি ওয়াল আরদ, এভাবে বলা যায়। আবার আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে আপনারা এই ভিডিওতে বাদ বাকি পেজগুলো পড়ে নেবেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা এর অর্থ হচ্ছে ইয়া আল্লাহু। এই মিমে মুসাদ্দাদ বা তাসদিদওয়ালা মিম এটাই হচ্ছে ইয়া। তাহলে এই ইয়াকে এখন আমরা সামনে নিয়ে আসি, তাহলে ইয়া আল্লাহু হলো। এইবার ইয়া হলো হরফে নেদা, আল্লাহ হচ্ছে মুনাদা। তাহলে মূল আয়াতটা হলো ইয়া আল্লাহু, আবার এই ফাতিরের আগে আবার তখন আবার ইয়া আনতে হবে। এখানে একটা ইয়া মুকাদ্দার আছে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে একটা ইয়া মুকাদ্দার আছে, এই যে বি হরফে নেদা মুকাদ্দার আই ইয়া ফাতির, অর্থাৎ ফাতিরের আগে একটা ইয়া মুকাদ্দার আছে, এই যে ইয়া ইয়া ফাতির। তাহলে আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদে, এখানে ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদেও পড়া যায়, আবার ইয়া আল্লাহু ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদে এভাবেও পড়া যায়। তাহলে আল্লাহুম্মা বা আল্লাহু যেটা ফাতিরাস সামাওয়াতে, তিনিও সেটাই। অতএব আল্লাহকে এখানে একটা মানে মুবদাল মিনহু করা যায়, ফাতিরাস সামাতে বদল করা যায়, অথবা আল্লাহকে মাউসুফ করা যায়, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদিকে সিফত করা যায়, উভয়ভাবে এটা করা যায়। তাহলে এখানে আমরা দুটো বিষয় শিখলাম, সেটা হচ্ছে আল্লাহুম্মা এর মধ্যে আল্লাহটা অতিরিক্ত, আর মিমে তাসদিদ এটা হচ্ছে ইয়া। তাহলে এখানে ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ বলা যাবে, অথবা মিমে মুসাদ্দাটা যেহেতু হরফে নেদা বোঝায়, তাই ওইটাকে আগে এনে ইয়া আল্লাহু, আবার ফাতিরের আগে আবার আরেকটা ইয়া এনে ইয়া আল্লাহু ইয়া ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ এভাবেও বলা যায়। উভয় প্রকারের রাবি বৈধ আছে। তাহলে আমরা আল্লাহুম্মা দ্বারাও যে হে আল্লাহ বোঝায়, এটা আমরা জানলাম। এখন আমরা জানবো যে হজফ, অর্থাৎ মুনাদাকে হজফ করে অনেক সময়। আমরা তো শুধু ব্যাকরণে পড়ি যে ইউসুফ আরিদান হাজা, আসলে ইউসুফ আরিদান হাজা এখানে ছিল ইয়া ইউসুফ, ইয়া ইউসুফ ছিল, এখানে ইয়াকে হজফ করা হয়েছে। এছাড়াও কোরআনে আরো অনেক আয়াত আছে যেখানে মুনাদাকে হজফ করা হয়, যেমন আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, এখানে আল্লাহ তাআলা কি বলে দেখি,
হুম। এখানে এটা আমরা দেখি যে আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ, এখানে যে আল্লাহ ইয়াসজুদু লিল্লাহ এখানে আছে, এই আল্লাহ এর পরে একটা মুনাদা এখানে উজ্জ ছিল। সেটা হচ্ছে কি, অনেক সাহাবীর এখানে কেরাত আছে, হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক বিভিন্ন ব্যাকরণবিদদের কেরাত এখানে আছে। তো এখানে আসলে মূলত বাক্যটা কি ছিল আমরা দেখি, সেটা হচ্ছে আসলে ছিল হচ্ছে আল্লাহ ইয়াহাউলাই উসজুদু, অর্থাৎ আল্লাহ এর পর ইয়াহাউলাই উসজুদু, মানে এখানে আল্লাহ বলছেন যে আর কেন তা, আর হচ্ছে তোমরা কি করো, হে হাউলাই, হে অমুকরা, ইয়া হাউলাই, হে অমুকরা, উসজুদু, তোমরা সেজদা করো লিল্লাহ, আল্লাহর জন্য। তাহলে আল্লাহ ইয়া হাউলাই উসজুদু, এটাই মূলত বাক্যটা ছিল। তাহলে ইয়া হাউলাই এটাকে এখানে হযফ করা হয়েছে, মানে ইয়া হাউলাই মোনাদেক এখানে হযফ করা হয়েছে। আবার কতক নাহবিদ বলেছেন ইয়া হাউলাই এর অর্থ হচ্ছে ইয়া আইয়ুহান নাসু, তখন মূল আয়াতটা হবে আল্লাহ ইয়া আইয়ুহান নাসু উসজুদু, তখন হবে আল্লাহ ইয়া আইয়ুহান নাসু উসজুদু, হে মানুষেরা উসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সিজদা করো। তাহলে এখানে ইয়া আইয়ুহান নাসু অথবা ইয়া হাউলাই, এই মুনাদাটা এখানে উজ্জ আছে। এভাবে অনেক জায়গার উজ্জ থাকে, যেমন আমরা অনেক সময় দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা, এভাবে আমরা দোয়া করি। তাহলে এখানে রব্বানা আমরা বললাম, রব্বা না, তাহলে রব্বা মুজাফ না মুজাফ ইলাই, তাহলে রবকে আমরা এখানে কি দিয়ে পড়লাম, আমরা মানসুব করলাম, নসব দিয়ে পড়লাম। তার মানে রব্বানা, তার আগে ছিল ইয়া, অর্থাৎ ইয়া রব্বানা, এটা মূলত ছিল। কিন্তু এখানে হরফে নেদাকে এখানে হজব করা হয়েছে, এই জন্য রব্বা মুজাফ এখানে নসব হয়েছে, না মুজাফি ইলাই, এখানে মুজাফ মুজাফি ইলাই মিলে মুনাদা হয়েছে, আর ইয়া হরফে নেদা। অতএব রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা ফাগফির লানা যুনুবানা, এই সকল রব্বানার আগে একটা ইয়া হরফে নেদা উজ্জ আছে, এই জন্য রব্বানাটা মানসুব হয়েছে। তো যাই হোক, এখানে আমরা অনেকগুলো বিষয় আমরা জানলাম। তারপরে আমরা আরো কিছু বিষয় ইনশাল্লাহ দেখে এখান থেকে শিখতে পারি কিনা, সেটা হচ্ছে এটা তো আসলে হয়ে গেছে, এটা আমরা পূর্বে দেখেছি যে ইয়া জিবাল, ইয়া জিবালু, এটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে মুনাদা নাকেরায় মাকসুদ, ইয়া জিবালু, আর এই জিবালের উপরে তয়রিটা আত্ম হয়েছে, এবং তয়রাটা এটা নসবযুক্ত হয়েছে। ওয়া করা ফি সাওয়াজ বি রফহু, এই তয়রুকে রফা দিয়েও পড়া যায়, যেহেতু জিবালুটা পেশ হয়েছে, রফা হয়েছে, আর এই জিবালুর উপরে এই তয়রটি আত্ম হয়েছে, এই কারণে জিবালু যেহেতু রফা হয়েছে, তাই তয়রুকেও ওয়া তয়রু এটা পড়া যায়, কিন্তু এটা সাজ মানে বিরল দুর্লভ, এটা না পড়াই ভালো। এটা মানুষের কালামের ক্ষেত্রে পড়া যায়, যেমন আপনি যদি বলেন ইয়া জায়েদুন ওয়াল গোলামু, হে জায়েদ এবং গোলাম, এটা আপনি বলতে পারেন, বা ওয়াল গোলামা, দুটোই বলতে পারেন, কিন্তু আল্লাহর কালামের ক্ষেত্রে আল্লাহ যেভাবে বলেছেন এটা এভাবে পড়াই উত্তম। আর যদি কেউ তয়রু পড়ে, এটা সাজ বা বিরল, এটা না পড়াই উত্তম। এটা আপনারা দেখতে পাবেন এই তাফসিরে বাহারে মুহিতের মধ্যে বিস্তারিত আলোচনা আছে আর বিভিন্ন ব্যাখ্যা আছে। তো যাই হোক, আমরা এখান থেকে অনেকগুলো বিষয় আমরা শিখলাম। আল্লাহ তাআলা এই অনুযায়ী আমাদের আমলে তৌফিক দান